সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই অভিযোগ তুলে দুর্গাপুরে মুচিপাড়া সবজি বাজার জুড়ে প্রতিবাদে নামল বিজেপি কর্মী সমর্থকরা। গলায় সবজির মালা আর সাইনবোর্ডে কুড়ির ঘরের নামতা বদল করে প্রতিবাদ করতে দেখা যায়। বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে দিনের পর দিন সবজির মূল্য বেড়েই চলেছে, যে সবজি আর পাতে পড়ছে না, সবজি এতটাই মূল্যবান হয়ে গেছে যে সবজিকে গলায় পড়তে হচ্ছে, কিন্তু সবজির মূল্য কমাতে ব্যর্থ রাজ্য সরকার। তারই প্রতিবাদে সবজির বাজার জুড়ে প্রতিবাদে দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকরা দ্রুত ব্যবস্থা যদি না নেয় রাজ্য সরকার, আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ডাকে দুর্গাপুরের সমস্ত নেতৃত্বরা একজোট হয়ে, কর্মী কার্যকর্তারা একজোট হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি মুচিপাড়া বাজারে। সবজির যেভাবে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি হচ্ছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন থেকে শুরু করে পটল থেকে শুরু করে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সাধারণ মানুষ আজকে সবজি বাজারে একটা থলে নিয়ে গেলে 1000 টাকা বাজারে নিয়ে গেলেও থলি ভর্তি হচ্ছে না। সাধারণ মানুষ যাবে কোথায়? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন টাস্ক ফোর্স তৈরি করেছি, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা দিচ্ছেন আর 40 টাকা করে আলু। 30 জন যদি একটা গরিব পরিবারের মানুষ 1 কিলো করে আলু কিনে, তাহলে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা শেষ। আমরা তাই বলছি যে আজকে সবজিরা এত মূল্যবান হয়ে গেছে যে তাদের আজকে আর পাতে নয়, তাদের স্থান হয়েছে গলায়। সবজিরা আজ মূল্যবান, তারা আজ পাতে নয়, গলায় স্থান। তাই আমাদের নেতৃত্ব কার্যকর্তারা সবজির মালা গলায় পরে আজকে মুচিপাড়া বাজারে আমরা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি। পরের রবিবার আমাদের দুর্গাপুর পশ্চিম 3 নম্বর মণ্ডল, সেখানে মণ্ডল সভাপতি রূপম লাও আছেন, তাদের নেতৃত্বে ওখানে আমরা সেন মার্কেটে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা ওখানে অবস্থান বিক্ষোভ করব। সেন মার্কেটও আমরা 1 সপ্তাহ মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাইছি। তিনি সুফল বাংলার নামে স্টল খুলে মানুষকে ধোঁকা দিচ্ছেন। সুফল বাংলা স্টলে যে আলু বিক্রি হচ্ছে, সেই আলু মানুষ খেতে পাচ্ছে না, পচা আলু খাচ্ছে। আর বাজারে হচ্ছে যে সব বাজারজাত মূল্য, তার দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এর প্রতিবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে গরিব হকারদেরকে দুর্গাপুজোর মুখে যেভাবে উচ্ছেদ করে, যারা বড় বড় অট্টালিকা বানিয়েছে, বেসরকারি হোটেল বানিয়েছে, তাদের না ভেঙে, অবৈধ কনস্ট্রাকশন না ভেঙে স্থানীয় হকারদের উচ্ছেদের প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। আমরা পরের এই আন্দোলন আমাদের দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন বাজারগুলো, সেন মার্কেট, চণ্ডীদাস বাজার, বেনাচিটি বাজার, সর্বত্রই আন্দোলন দুর্গাপুর বিজেপির নেতৃত্বে হবে। কুড়ির ঘর নামটা দেখা যাচ্ছে আপনারা বদলে দিয়েছেন, এবং হ্যাঁ আমরা করেছি তো কুড়ির ঘরের নামটা। আমাদের কাছে প্লাকার্ড আছে। 20 1 পাউচ, 20 দুগুণে আলু, 3 কুড়ি টমেটো, 4 কুড়ি পেঁয়াজ, 5 কুড়ি ক্যাপসিকাম, 6 কুড়ি বিনস, 7 কুড়ি রসুন, 8 কুড়ি আদা, 9 কুড়ি মটরশুঁটি, 20 10-এতে মুরগি। হ্যাঁ, আমরা এইভাবেই প্রতিবাদ করছি। 20 1 পাউচ, মমতা ব্যানার্জির পাউচ দারুণ বিক্রি হচ্ছে এখন 20 টাকায়, সব থেকে সস্তা। মানুষকে বলছে পাউচ খান, দিদি বলছেন আর বাকি খাওয়ার দরকার নেই। চলতি মানুষ, আমাদের মার্কেটের যারা আছেন, যারা গাড়ি নিয়ে যাচ্ছেন, সবাইকে আমরা এই বার্তা নিয়ে আজকে নেমেছি। 2008 সালে মমতা দি থালা নিয়ে বেরিয়েছিল, তো খাবো কি, তখন আলুর দাম 5 টাকা থেকে 10 টাকা হয়েছিল।